চলে আসলাম আমাদের বাড়িতে। আমাদের ঘর। আচ্ছা আয়ো আয়ো বাহিরে যাই। ও নানু আসছে, যাও আসো বাহিরে যাই। এই দু এদিকে লাইছে কিরে মার্জিয়া, ভালো আছস? আবির আইছে তোরা? ও বাবা, ওই আপা আপা আম্মু আপা 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 যাও, আপা আপার সাথে যাও। কালকে আবার বাড়ছে, থাক কান্দাইস না। আচ্ছা তুমি যে ডক্টরের কাছে যে গেছিলা, হেন যে ইঞ্জেকশন যে দিছিন হরে কিছু কমছি? তো হিবার কইলা কেমনে যে বেদনাটা তো কমছে, যে মানে বেদনা আছে, হ্যাঁ বেদনাটা তো কমছে। তে সমস্যাটা কি? সমস্যাটা এই যে হাত দিয়ে দেয়, এই দুয়ার হাত দেয়। দেখা দেখা এটা মামি সিং যাওয়া লাগবে, যাইবার সমস্যা কি তোমার? তুমি তো কোনো কইছো যে আমার কাম হলে ভালো হবে, কোনো কথা? আরে তোমার হেডা চিন্তা করার কোনো কইয়া আছে? 8-10 হাজার টাকা লাগবে। তো টাকা বড় কিছু, তোমার সমস্যাটা কি? আমার মুখের দিকে চাই রে সিটি তারা লাগবে দিয়া রেখে দে ভাই, রেখে দে। জামাই না তোমার রান লাগবো। আবুর কি অবস্থা আপনার মেয়ে? বলাই আন্টি জানি আরে চিকিৎসা করে দিচ্ছেন কই নো? দরদার ফিল্ম দেখতে, দরকার কাছে ফিল্ম দেখতে তাই আরো ছোট থাকতে চিকিৎসা করাইলেন নাকি? কইতারি না তো বেটার কথা, বেটা দিয়ে তো চিকিৎসা করে। এ তো গালি আছে, কইছে আপনার খালি 6 মাসে 3 বছরের মানুষ হলে আইতেন, তো আমি আর একটু চেষ্টা করলাম। ওনা তো আপনার কথা কয় কথা কয় কথাটাও কইছেন হুডবু কথা তো এইবার তো আমরা ডাক্তার আরে আবার ডাক্তারে দেও কইতারে না। আমো আয়ো আয়ো আয়ো, ওই আপার সাথে আয়ো আয়ো আইন বাদ হয়েছে এখন দে। অবশেষে আমাদের বাড়িতে চলে আসলাম। আম্মা তারা বাড়িতে নাই, ওই নাকি আমাদের ক্ষেত খাটতেছে ওইখানে। উজ্জ্বল উজ্জ্বল, ও ভালো, কি করস? ভাত খাইছস? এসব চলতে হচ্ছে আমার ছোট ভাই। মামা এসব চলবে না। আমি রাকিবা রাকিবা কোন মোবাইলে তুমি তাই তা কোথায় পাগলের কাম আরম্ভ করে দিছো? আইতাছি আইতাছি কারো আইতাছি। এই যে এটা হচ্ছে আমাদের বন্ধ। দেখেন গ্রামের প্রকৃতি সত্যি দেখে মন ভরে যায়। যাও আপার কোলে যাও। কি হয়েছে আম্মু? আইসা পড়ছি তো, ভালো আছো আম্মু? ভালো আছো? এই যে এটা হচ্ছে আমার ছোট আম্মু সবা, ভালো আছো? ও মাই গড, আর এটা হচ্ছে বড় আম্মু। এরে বাবা না ধান কাটে গেলা, এল্লা না ছোট বোন ধান কাটে, তার ক্যামেরায় তোলা যাবে না। এ আমাদের বাড়ির সাথেই লাগানো ওই জমিগুলো। কি তা বুঝতে রে উজ্জ্বল? দেখেন গল্লা কেমনে বান্ধে, সুন্দর করে বান্ধে, একটা দেখি দর্শকরা দেখবো। আমি তো দেখলাম আগে। তো দেখছেন সে কিন্তু সবই কাজ পারে। সে ইন্টার পরীক্ষা দিয়ে ফেলছে, এখন অনার্সে ভর্তি হবে, পাশাপাশি সে কৃষি যত কাজ আছে সবই পারে। এই যে দেখেন আমাদের আঞ্চলিক ভাষা সাতলায় রাখতেছে বলা হয় এটা।
আমাদের গ্রামটা সত্যি একটু অন্যরকম, অন্য গ্রামের তুলনায় আমাদের গ্রামটা একটু বেশি সুন্দর। এ রে এদের সবই তো ধান আছে, আমাদের তো ধানই নাই কোনো। তোরা বাড়ি দেয় মনে হইতেছে দাওয়া দেখতেছি। এই রে বাবা রে বাবা, আমু আমু এরা তো দুলা বাইরে কই দুলা, তো দুলা ভাই একটা না আমার চলায় ওই আমরা নাকি বাড়ি এলাকায়, নিচু এলাকায়, জঙ্গলি এলাকায়। আমাদের যেখানে ক্ষেত ওইখানে যাচ্ছি, আমার ভাইয়া দুলা ভাই আর আমার আব্বু কাটছে। এই যে এখানে আমার ভাগনা আর ভাগ্নি ওরাও যাচ্ছে আমার সাথে। আর যে এদিকে দেখুন এগুলো কি করছে, টিকার আর ধান কাটছে। এটা কেন বাইরেছে না? এ রে বাবা দেখেন এগুলো এমনি বাইরিয়া লইবে। এই যে দেখেন কি সুন্দর করে রেখেছে, নিচে তিরপাল রেখে তারপরে চারদিকে এমনি ভাঁজ করে গোল্লাগুলো রেখে দিয়েছে। পরে এখানে কী দিয়ে বানানো নেয় জানি না, এগুলো মেশিন আছে বা এই শাড়ি আমাদের গ্রামাঞ্চলে মূলত কিন্তু শাড়ি বা ফাটার উপরে রাখা কিন্তু এগুলো বাইরানি হয়, এভাবে বাইরে নাকি জানি না। তো চলুন আমরা আমাদের ক্ষেতের দিকে যাই। আমার শ্বশুর বাড়ির ওদিকে ক্ষেতে কোনো ধানই হয় নাই, কিন্তু এদিকে আল্লাহর রহমতে অনেক ধান হয়েছে দেখা যাচ্ছে। ধান বেশি একটা মার যায় নাই। আমাদের ক্ষেতের বান কি অবস্থা দেখি, যাও তাড়াতাড়ি যাও। আমাদের ক্ষেত কি ভালো, আসলে তো আমাদের ক্ষেতে আসলে সত্যি অনেক ভালো ধান হয়েছে, অনেক ভালো ধান হয়েছে। এই যে দেখেন আমাদের ক্ষেত, এটা দেখছেন ওই যে ভাইয়া দেখা যায় না, ভাইয়া করে হ্যাঁ শ্বশুর বাড়িতে আসা কাজ করে খাইলে ভালো, বুঝছেন? দেখছেন হ্যাঁ আরেকটু রয়েছে, একটা কেটে দেন। দেখেন আমার আব্বা নাকি অসুস্থ, দেখেন আসে সারাদিন কাজ করে, মানে অসুস্থ, দমের উপরে দম হালায়, শ্বাসকষ্ট, তারপরে আরো মেলা সমস্যা, হার্টের সমস্যা, গ্যাসের সমস্যা। দেখেন সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন, আর সবাই একটু কমেন্টে বলে দিবেন আব্বা যেন কথা শুনে। এই যে ধান খাড়ে ভাইয়া এখানে নাই, উনি গাড়ি নিয়ে চলে গেছে, আসলে দেখাবো। হ্যাঁ মাগো মা মা আমো আঙ্কেল আঙ্কেল বলো, আঙ্কেল ভালো আছো? বলো ওই উঠছো বউ, হে রে বাবা।